ভোলার মনপুরা উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের প্রায় 15,000 মানুষ বছরের পর বছর জোয়ারের পানির সঙ্গে যুদ্ধ করে টিকে আছেন। মেঘনার ঢেউয়ে প্রতিদিন ভেসে যায় তাদের বসতঘর, দোকানপাট, কৃষি জমি আর মাছের ঘের। অথচ আজও এখানে গড়ে ওঠেনি কোনো বেড়িবাঁধ। চারদিকে উত্তাল মেঘনার মাঝে অবস্থিত কলাতলীর প্রতিটি মৌসুম যেন ভোগান্তির আরেক নাম। বর্ষাকালে জোয়ার এলেই প্লাবিত হয় আবাসন বাজার, মনির বাজার, কবির বাজার সহ আশপাশের এলাকা। তখন ঘরে প্রবেশ করে পানি, ডুবে যায় টিউবওয়েল, দেখা দেয় বিশুদ্ধ পানির সংকট। আমরা গরিব মানুষ, আবাসনে থাকি, আমরা পানি নিয়ে প্রবেশ করতে পারি না। আমরা ঘরের তেনে বাইরে বেরোতে পারি না। ধরেন ঘরে তো থাকতেন না, বডি ধরেন না, ভাত পানি রান্ধি কোনো রকম দুমাই হোলাইনের খাবাইতে আসছি। আর সালন টালন তো রাইনতে আমি পারি না, দুমাইশা গন্ধ কর, এগিন কি খাইতে পারে, পেটের ভিতরে গন্ডগোল করে। আমার 2 বাচ্চা, আমরা পানি উঠলে আমরা চকি দিয়া আমরা চেয়ারে বাচ্চারে বসায় রাখি আমরা পানিতে দাঁড়াইয়া থাকি। দাঁড়াইয়া থাকার পরে দিয়া আমাদের আসা যাওয়া করতে পারি না, আমাদের আসা যাওয়া করতে সমস্যা হয়। স্যার 14 বছর আসি শহরে, বহুত কষ্ট করতে আসি, একটু বাতাস হলে এই হানি উড়ি যায়, এই গরু গোতান লই যা নষ্ট হই, এই ঘরের মাল নষ্ট হয়ে যায়, ঘরের ডিলা নষ্ট হয়ে যায়, ঘরের সানি টানি ট্রেন যাবার লাগে ট্রেন ব্যাগ চলা। শুধু সাধারণ মানুষ নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরাও। একইভাবে কৃষকরাও অসহায়। কলাতলীর প্রায় 3,500 কৃষক প্রতি বছর ফসল হারিয়ে ফেলেন নদীর জোয়ারে। আমরা এই চর কলাতলীতে 3,500 কৃষক আছি। আমরা চাষ করি, বিভিন্ন ধান টান এবং মরিচ টরিচ দিলুট করি, এগুলা পানি উঠে জলতে নষ্ট করে আলায়। যদি বেরিবাদ হইতো তাহলে আর এখানে নষ্ট হইতো না। মনপুরা কলাতলী সৃষ্টি হওয়ার পরে আজ পর্যন্ত এ পর্যন্ত বহুত সরকার আইসে গেছে, কিন্তু কারো কাছে আমরা বেরিবাদ পাইনি। আমাদের কলাতলীতে জোয়ারের সময় পানি যখন উঠে তখন সব তলায় যায়, ডুবে যায়, আমরা চলাফেরা করতে খুব কষ্ট হয়। যদি আমাদের একটা বেরিবাদ হয়, মাননীয় সরকারের কাছে হাত জোর করে বলছি যে আমাদের একটা বেরিবাদ হলে আমরা খুব সুন্দরভাবে বাঁচতে পারবো, চলতে পারবো। আঙ্গ জোয়ারে কলটল ব্যাগ নষ্ট হয়ে গেছে। আমরা অনেক দূরে যাই পানি, অনেক লোদ গাদার মধ্যে পানি আনি, অনেক কষ্ট হয় আঙ্গ। আমরা কলাতলী চরের একজন মনির বাজারে আমি ব্যবসায়ী। আমাদের পাড়ার দোকানে যে বাজারে যত ব্যবসায়ী আছে সকলের জোয়ারের পানি বৃদ্ধি হওয়ার কারণে আমাদের মালগুলো সব ভেসে যাচ্ছে পানিতে, এবং আমরা ব্যবসায়ী অনেক ক্ষতিগ্রস্ত। আমার দোকানের মালামাল ভিজে গেছে এবং আমার পাশের যে দোকানের বাইকের মালামালগুলো ভিজে গেছে। তবে আশার কথা শোনালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি। তিনি বলেন, কলাতলীতে বেড়িবাঁধের প্রস্তাবনা পাঠানো হয়েছে। মনপুরা উপজেলার 5টা ইউনিয়ন, এর মধ্যে চর কলাতলী যেটা নবসৃষ্ট ইউনিয়ন, এই ইউনিয়নে 8 থেকে 10,000 লোকের বসবাস, এবং এই ইউনিয়নটি আমাদের মনপুরার মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন একটা ইউনিয়ন। এই ইউনিয়নে আপনি দেখেছেন গত কয়েকদিন আগে যে আমাদের লঘুচাপ এবং নিম্নচাপ সৃষ্টি হয়েছিল, এর ফলে যে 1 থেকে 3 ফুট তাড়িত জলোচ্ছ্বাস ছিল, এই জলোচ্ছ্বাসে আমার ওই ইউনিয়নের সকল জনগণের বাড়িঘর ডুবে গিয়েছিল, চরম ভোগান্তির মধ্যে পড়েছে। আমরা উপজেলা প্রশাসন থেকে শুকনো খাবার সরবরাহ থেকে শুরু করে যা কিছু করেছি, কিন্তু এই যে নিয়মিত সমস্যাগুলো হচ্ছে, এটার মূল কারণ হচ্ছে এর চারপাশে কোনো বেড়িবাঁধ নেই। এই সমস্যাটা আমাদের মনপুরার মূল ভূখণ্ডেও ছিল। এর ফলে মনপুরার এই সমস্যাগুলো দূরকরণের জন্য মনপুরার চারপাশে কিন্তু 52 কিলোমিটার ব্যাপী একটি পানি উন্নয়ন বোর্ডের আওতায় একটা প্রকল্প নেওয়া হয়েছে বেড়িবাঁধ নির্মাণের। ঠিক এরকম বেড়িবাঁধ নির্মাণের একটি প্রকল্প ওই ইউনিয়নের জন্য নেওয়া হবে মর্মে আমরা জানতে পেরেছি। এখানে আমি জয়েন করার আগে পূর্বের ইউনো জেলা প্রশাসক স্যারের নির্দেশনাক্রমে একটি প্রস্তাব পাঠিয়েছে। সেই প্রস্তাবের প্রেক্ষিতে এরকম একটা ফিজিবিলিটি স্টাডি হচ্ছে যে ওখানে একটি বেড়িবাঁধ নির্মাণ করাটা আমাদের ফিজিবল কিনা। তো আমরা জানতে পেরেছি, ফিজিবিলিটি স্টাডি থেকে আমরা পজিটিভ রেজাল্ট পেয়েছি, এখানে খুব শিগগিরই একটি বেড়িবাঁধ নির্মাণের প্রকল্প নেওয়া হবে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাদুল্লাহ জানান, মনপুরা ও আশপাশের চরের জন্য প্রায় 710 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। আমাদের কিন্তু ভোলা জেলার মনপুরা উপজেলার কিন্তু কলাতলী ইউনিয়ন এবং পাশে চর জহিরুদ্দিন, মোজাম্মেল, এগুলো কিন্তু দেখা যাচ্ছে আমাদের অতিবৃষ্টি বা জোয়ার পানি কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করে, এবং আমাদের যে কৃষি জমি রয়েছে এবং সেগুলো কিন্তু প্লাবিত হয়, এবং ওখানে কিন্তু ভাঙনও রয়েছে। এই বিষয়ে আমাদের কিন্তু একটা স্টাডি রয়েছে, সেই স্টাডির ভিত্তিতে আমরা কিন্তু একটা প্রকল্পের জন্য প্রস্তাবনা রেডি করতেছি, এবং এটা আমরা সবুজ পাতার অন্তর্ভুক্তির জন্য অলরেডি প্রেরণ করেছি, এবং এটা প্রাথমিক ব্যয় ধরা হচ্ছে 710 কোটি টাকা। আসলে এখানে নদীটির সংরক্ষণ এবং কিছু ওয়াটার কন্ট্রোল স্ট্রাকচার এবং ইমব্যাঙ্কমেন্টের প্রয়োজন হবে। একটা পোল্ডার সিস্টেম করে কিন্তু এটাকে এই সমস্যার সমাধান করতে হবে, আদারওয়াইজ কিন্তু এখানে সমস্যার সমাধান করা সম্ভব নয়। এলাকার মানুষের দাবি, একটি বেড়িবাঁধ হলে চিরস্থায়ী সমাধান মিলবে, আর প্রকল্প অনুমোদিত হলে এলাকার চিত্রই বদলে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, জাগো নিউজ।
আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।